আসসালামু আলাইকুম। এই যে আমাদের ধানের চারা, কিছুদিন পরে আমরা এই ধানগুলো রোপণ করব ইনশাল্লাহ। এই পানির ভিতরে ওই ধানের চারাগুলি আমরা রোপণ করব কিছুদিন পরে। এই পানিগুলি থাকবে, থাকা মুহূর্তে আমরা ওই ধানের চারা রোপণ করব। এই রাস্তা দিয়ে চলে আসছে একজন চাষা। সো এই চাষাটা দেখলে আপনাদের খুবই অবাক লাগবে। এই যে তিনি গুটি গুটি পায়ে হেঁটে আসছেন, একদম খাঁটি চাষা, আমাদের চাষা আমাদের মাঝে চলে আসছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এটা দেখুন, নাম্বার ওয়ান, অনলি ওয়ান ম্যান আমাদের বাংলাদেশের চাষা। সো আমার মামা আর দুইটা ব্যাটালিয়ান এখানে দাঁড়িয়ে আছে, ইনারাও চাষা। সো ইনারা যাচ্ছে জমিন দেখতে, জমিন আসলে তৈরি হয়েছে কিনা, ধান লাগানোর মতো হয়েছে কিনা। তো আমরা এখন যাচ্ছি সামনে গুটি গুটি পায়ে সামনের দিকে, সে ভুঁই দেখতে, জমিন দেখতে, এক কথায় জমিনটি তৈরি হয়েছে কিনা। সামনের দিকে গুটি গুটি পায়ে যে দেখি জমিনটি তৈরি হয়েছে কিনা। এই যে ইনি সে কামলা, আমাদের কামলা, ইনি ধান রোপণ করবে। তো এখানে মোবাইল নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, আপনারা ইনার সাথে যোগাযোগ করবেন। ইনি আপনাদের ওখানে যে ধানগুলো রোপণ করে দিয়ে আসবে। খুব সুন্দর ধান লাগান তিনি। এদিকে মাঠগুলি সব তৈরি করা হয়ে গেছে, আর এখানে মাঠ তৈরি করছে ওই যে গাড়ি থেকে চড়ছে, জমিনটি বানাচ্ছে। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখা যাক সামনে কি দেখা যায়। আসলে আমরা দেখার জন্যই বেরিয়েছি বাড়ির থেকে। এখানে ওই যে তিনি ওই জমিনটি চাষ করতেছে ধান লাগানোর জন্য। এই মাঠটি দেখুন পানিতে একাকার হয়ে গেছে। তো কিছুদিন পরে ধান রোপণ করা হবে। এই যে এখানে তিনি জমিনটি চাষ করতেছে, খুবই সুন্দরভাবে চাষ করা শেষে এখানে ধান রোপণ করা হবে। কিছু হোক বা না হোক, তার মাথায় সেফটি আছে। সেফটি এক কথায় সেফটি হেলমেট আছে। তিনি চাষ করলেও সমস্যা নাই, কিন্তু তার মাথায় সেফটি হেলমেট আছে। তিনি হেলমেট মাথায় দিয়ে কাজ করতেছে, জমিন চাষ করছে। আর ইনার গায়ে সেফটি আছে। ইনার গায়ে দেখুন, বৃষ্টি হোক যাই হোক কোনো সমস্যা নাই। উনার গায়ে পলিথিন দিয়ে পেছানো, তার গায়ে কোনো পানি লাগবে না। তিনি যত ঝড় বৃষ্টি তুফান হোক না কেন, পানি হোক না কেন, তিনি বৃষ্টি হোক না কেন, তিনি চাষ করতেই থাকবে। এই সাইডে বৃষ্টির পানিতে জমিন সব পানিতে একাকার হয়ে গেছে। আমরা এখন সমস্যার ভিতরে আছি। ধানগুলো রোপণ করার জন্য জমিনগুলো তৈরি করা হয়ে গেছে। তো দেখা যাক, বৃষ্টি যদি থেমে যায় আমরা ধান রোপণ করা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো আমরা যে কামলার কথাই বলছিলাম, তার এখন পিছের কাপড় উপরে উঠে গেছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি। অবশ্যই আমরা আমাদের জমিন আরো 1 কিলোমিটার দূরে। এই যে দেখুন, আমাদের সেই ক্ষেত খামার সব পানিতে ডুবে গেছে। আসলে আমরা খুবই দুঃখের বিষয়, বলার কিছু নাই, কারণ বৃষ্টির পানিতে খুবই সমস্যা। কারণ আমাদের ধানের চারা আসলে বয়স হয়ে গেছে, ধানের চারা রোপণ করতে হবে। তো এই জন্যই আমাদের ক্ষেত খামার সব এক কথায় বানানো হয়ে গেছে। কিছুদিন পরে আমরা, এটা একটা গরুর গাড়ি যাচ্ছে বাজারের দিকে। এই যে আমাদের নানা, তিনি গরু নিয়ে চলে যাচ্ছেন বাজারের দিকে। আপনারা কি জানেন এটা হচ্ছে পাটের ক্ষেত? এই যে দেখুন, পাট, এটা পাটের ক্ষেত। এক কথায় বলে যাকে কুষ্টা, সে আঞ্চলিক ভাষা কুষ্টা কয়, কিন্তু এটা পাট, প্রকৃত ভাষা আছে পাট। আর এগুলো হচ্ছে খেজুর গাছ, যশোরের ঐতিহ্যবাহী। এই যে খেজুর খেয়ে খেয়ে আমরা এই পর্যন্ত বড় হয়েছি। ওই যে গাড়িটি আসে গুটি গুটি পায়ে, খুব জোরে, খুব দ্রুত আসছে গাড়িটি। আসলে চাষ করতেছে, আর বেশি পানি হলে আসলে চাষ ভালো হয় না। উনি দেখা যাচ্ছে জোরে জোরে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে জানি না। চাষ ভালো হবে না বোঝা যাচ্ছে। এই লোকটা আসলে ফাঁকি দিচ্ছে পানির ভিতরে। এটা চলে গেল যশোর হাইওয়ে, এখান দিয়ে আমরা যাই যশোর দিকে। এই যে দেখুন সব পানি, বৃষ্টিতে এত পরিমাণ বৃষ্টি, আসলে পানির খুব চাপ। আর এই যে এখানে ইনি জমিন চষে আসলে ফেল মেরে গেছে। উনি এখন ক্লান্ত, এখন রেস্ট নিচ্ছে। জমিন চষে উনি এখন ক্লান্ত, রেস্ট নিচ্ছে। কিছুক্ষণ পরে এই জমিনটি চাষ করবে। এই যে আমাদের ধানের চারা, এইগুলো ধানের চারা, ধান রোপণ করা হবে। এই চারা নিয়ে রোপণ করবো ইনশাল্লাহ। এই মাঠ সবই ধানের চারা দিয়ে রোপণ হবে। আর এখানে এটা একটা চায়ের দোকান। সো এই দোকানদার এখানে কি করছে জানি না, সবকিছু কেটে কুটে ভেঙে ছিঁড়ে ফেলাচ্ছে। এনার সমস্যাটা কি আমি বুঝতে পারছি না। আপনার সমস্যা কি ভাইয়া? কিছু হয়েছে? তো এখানে এই যে আখাগুলি আসলে মেরামত করবে। এখানে উনি চা বানায়, দুধ চা, কফি, লাল চা, সবকিছু আছে এখানে, আপনারা পাবেন। অবশ্যই আমাদের এখানে আসবেন। এটা হচ্ছে বলিদাপাড়া, পুরসরা ইউনিয়ন, চৌগাছা থানা, যশোর জেলা। এই যে তেনার সেই চায়ের চুলাটি মনে হয় পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে, এখন নতুন করে ফের মেরামত করতেছে। এই যে আমাদের সে বড় ভাই, আলো অন্ধকার, আমাদের সেই বড় ভাই, বলেন, এটা আমাদের সে বড় ভাই, আমাদের চৌগাছায় চায় বিখ্যাত, বলিদাপাড়া, ফুলসরা ইউনিয়ন, চৌগাছা থানা, যশোর জেলা। আপনারা সকলে এখানে আসবেন, অবশ্যই আসবেন। এখানে চা, কফি, দুধ চা, লাল চা, সবকিছু পাওয়া যায়। এক কথায় সকাল 6টার থেকে রাত 10টা পর্যন্ত এখানে খোলা থাকে। আপনারা এখানে অবশ্যই আসবেন। তো দেখুন, আমরা গুটি গুটি পেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের এই যে মেন রোড, যেটাকে জাতামুন্সি ভাগা বলে। মেন রোড ওখান থেকে চলে গেছে চৌগাছা বাজার, এবং দ্বিতীয়ত চলে গেছে যশোর। সো আমরা এখন চলে আসছি গুটি গুটি পায়ে আমাদের এই এলাকায়। খুবই সুন্দর একটা প্রত্যন্ত অঞ্চল আমাদের এলাকা। দেখুন এত সুন্দর। তবে একটা জিনিস কি, এই যে পানি, যেটার কথা বলছি বারবার আমরা, এই যে প্রচুর পরিমাণে পানি। এই যে একটা মাঠ, ফাঁকা মাঠ, খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। সরু রাস্তা বয়ে গেছে এদিকে। তো আমাদের একটা কথা আপনাদেরকে না বললে নয়,
এই যে দেখুন, এই যে রাস্তাটি, এই রাস্তাটি সরকার থেকে করছিল খুবই সুন্দরভাবে, মজবুত ভাবে। তো এই রাস্তাটি আসলে নষ্ট হয়ে গেছে, এই রাস্তাটি এখন নষ্ট হয়ে গেছে। আশা করি আগামীতে খরা শুকনো হইলে সরকার থেকে অবশ্যই এটা মেরামত করবে, এটুকু আশা আমাদের। এই যে দেখুন, আমাদের বড় একটা মাঠ এটা, এখানে সব ধানের ক্ষেত। সো এই পানির জন্য ধানটা এখনো রোপণ করা হয় নাই। এই জমিনগুলো আসলে চাষ করে সুন্দর করে বানিয়ে রাখছে। আর এই সাইডে দেখুন, এই যে দেখুন সামনে, এই যে সামনের দিকে ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, ওইদিকে হচ্ছে ষোলোয়ার বাজার। আমরা এখন আছি, এটা হচ্ছে কি বলবো, বলিদাপাড়া এবং আলাদা। সামনের দিকে আছে ফুলছড়া, মাঝখানে এই মাঠটি অনেক বড় একটা মাঠ। এটা সব ধানের ক্ষেত হয় এখানে, এখানে কোনো ফসলের জমি না, সব ধান, শুধু ধান ক্ষেত হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা একটা পুষ্করণী, অনেক বড় একটা পুষ্করণী, সে দেখার মতন একটা পুষ্করণী। মাঝে মধ্যে আমরা ওখানে যাই, ভিডিও করি। আর সামনের দিকে দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক আছে, এই যে বৃষ্টি হয়েছে না, এই জন্য মাছ মারতাছে, এখানে মাছ ধরছে। আমরা সামনের দিকে যেয়ে দেখি তিনারা কেমন মাছ ধরতেছে। আর একটা জিনিস দেখুন, এই যে আমাদের বাবলা গাছ, আসলে এটা হচ্ছে পুরানো আমলের গাছ, সো এখন নাই, এই গাছগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে। সামনের দিকে একটা টিউবওয়েল, সো এই টিউবওয়েলটি যারা উদ্যোগ নিয়ে এখানে দিয়েছে, খুবই সুন্দর একটা কাজ করেছে। কারণ রৌদ্রের সময় যারা কৃষকেরা মাঠে কাজ করে তাদের জন্য ভালো, তারা এখানে পানি খেতে পারে। প্রচন্ড গরমের সময় এই গাছের নিচে ছায়ের তলে বসে পানি খায়। এই যে আমাদের ভাই বাগারা সব মাছ 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 ধরছে। হ্যাঁ, আসলে এই পানির পরে ছাগলে কি আর খাবে বলুন, ঘাস লতা পাতা সব ভিজা। এই জন্য এখানে সব দেখুন বড় বড় গাছ, এগুলো খায় না, খুবই কম খায়। তারপরে এখন খিদা মেটাতে খাচ্ছে। এই যে ছাগলগুলি খাচ্ছে, পানির স্রোত বেড়ে যাচ্ছে। এদিকে সব পট কচুরিতে ভরে গেছে, বিল, এটাকে বিলই বলে আর কি। ধানের খেতে সব, এই এলাকায় সব ধানের ক্ষেত। আর রাস্তাটিতে একবারে শেষ, এই রাস্তাটা আসলে নষ্ট হয়ে গেছে এক কথায়। তো আমরা আশাবাদী আগামীতে রাস্তাটি মেরামত হবে ইনশাল্লাহ। সব দেখুন, এগুলা হচ্ছে কি গাছ জানি না, তবে শেয়ালা বলে ধরে, তবে শেয়ালা না, এগুলো অন্য একটা গাছ। চলে আসলাম একটা ব্রিজের উপরে, জাল উঠাচ্ছে, দেখা যাক কি বাঁধে। আমরা মাছ দেখার অপেক্ষায় আছি। মাছ নাই, খালি হয়ে গেছে। আছে কিছুটা পুঁটি মাছ নাকি কই মাছ বাঁধছে, একটা একটা কই মাছ বাঁধছে। কারণ মাছ সবসময় হয় না, যখন ঝাঁক আসে এখানে তখন মাছগুলি আসলে জাল ফেলে বাঁধে। হ্যাঁ, এই যে সবাই মাছগুলি দেখছে, মাছ ধরা দেখছে। ব্রিজের উপরে সবাই আসলে এই যে বসে বসে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে সবাই মাছ দেখতেছে, এখানে জাল ফেলাচ্ছে কাকারা। সবসময় এই মাছ হয় না, মাছ যখন একটা ঝাঁক বেঁধে আসে তখন ফেললে মাছ কিছু সংখ্যক বাঁধে। আর সামনের দিকে সব পটকচিতে ভরা। এই যে জালে আছে ছোট ছোট কই মাছগুলি আছে, ওই যে কই মাছ, এই যে দেখুন কই মাছের ভিতরে আছে। এটাই একটা শিমুল গাছ, তো শিমুল গাছের শিমুল ফুল নাই কেন, সমস্যা কি?